গুরুতর আহত এক দাইশু পাহাড়ের গুহায় অচেতন এক মেয়েকে খুঁজে পান। মেয়েটির এখনো শ্বাস চলছে দেখে তিনি নিজের জীবন রক্ষাকারী ওষুধ তাকে খাইয়ে দেন। মেয়েটি জেগে উঠে নিজের মাথা থেকে একটি রুহানি মানব গিনসেং হাড় খুলে দাইশুকে উপহার দেয় জীবন বাঁচানোর কৃতজ্ঞতায়। তখনই দাইশু বুঝতে পারেন মেয়েটি আসলে 1000 বছর বয়সী এক গিনসেং আত্মা। কিন্তু মানব গিনসেং হাড় হারানোর পর ছোট গিনসেং রাজা পাহাড়ে ফিরে গিয়ে অতিভোজী হয়ে পারে। 10 বছর ধরে সে পাহাড়ের সব রুহানি সম্পদ খেয়ে ফেলতে থাকে। পরিস্থিতি দেখে পাহাড়ের দেবতা চিন্তিত হয়ে তাকে নিচে নামতে বাধ্য করেন হারানো গিনসেং ফল ফেরত আনার জন্য। নিচে নেমেই এক পরিচিত ঘ্রাণে সে থেমে যায়। দাইশুর দ্বিতীয় পুত্র ও এক অফিসার তাকে ধরার ফাঁদ পাতে। গিনসেং ফল দিয়ে লাল সুতো টাঙানো হয়। ঘ্রাণে আকৃষ্ট হয়ে গিনসেং রাজা কামড় দিতেই ফাঁদে পড়ে যায়। তাকে ধরে গিনসেং দিয়ে ওষুধ বানানো হয় দাইশুর বড় ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু ঠিক তখনই গিনসেং রাজা পালিয়ে যায় নিজের ফলটাও নিয়ে। পাড়াতে গিয়ে সে দেখে দাইশুর বড় ছেলে কালো শক্তিতে ঘেরা, মৃত্যুর দ্বার প্রান্তে। দয়া করে গিনসেং রাজা নিজেই মদে ভিজে নিজের শক্তি ঢেলে দেয়। সে মদ খাওয়ানোর পরই বড় ছেলের সব ক্ষত সেরে যায়। সে জেগে ওঠে। গিনসেং রাজা অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু সৎকর্মের কারণে আবার তার মাথায় নতুন এক গিনসেং ফল গজায়। এই সময় দাইশুর শত্রুরা এসে অপমান করে, বলে দাইশু নিখোঁজ, উত্তরাধিকারীও মরতে বসেছে। কিন্তু হঠাৎ জীবিত বড় ছেলের সামনে এসে শত্রুকে তাড়িয়ে দেয়। সবাই অবাক, এক বোতল মদের জন্যই সে বেঁচে গেছে। পরে জানা যায় সেটি ছিল 1000 বছরের গিনসেং মদ। গিনসেং রাজা শিশুর রূপে প্রাসাদে থাকতে চায় দাইশুকে খুঁজতে। তার করুণ অবস্থায় পরিবার তাকে আশ্রয় দেয়। বড় ছেলে তাকে নিজের দত্তক কন্যা ঘোষণা করে। একদিন সে গোসলের পানি ঘোড়াকে খাওয়ায়। তার দাবি এতে ঘোড়া আরো দ্রুত দৌড়াবে। কেউ বিশ্বাস না করলেও পরে দেখা যায় ঘোড়াটি গর্ভবতী হলেও অস্বাভাবিক শক্তিশালী। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু মেয়েটি জানে তার গোসলের পানিতে 10 বছরের শক্তি মিশেছে। সবাই যেখানে বাজি হারায় সেখানে শেষ মুহূর্তে সে নিজের মাথার গিনসেং ফল ঘোড়াটিকে খাওয়ায়। ফল খাওয়ার পর গর্ভবতী ঘোড়াটি শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নেয়।